ওকে গাইস, এবার আমরা 3.7 চ্যাপ্টারে চলে যাব। ওইখানকার এক নাম্বারের দেখেন লেখা আছে লম্ব দূরত্ব নির্ণয় করো। মনে আছে আমরা দূরত্বের সূত্র 3টা পড়েছিলাম। দূরত্বের 3টা সূত্র, তাই না? কি কি ছিল? বিন্দু থেকে বিন্দুর দূরত্ব, বিন্দু থেকে রেখার দূরত্ব এবং রেখা থেকে রেখার দূরত্ব। কেমন? তাইলে ওইগুলা এখানে ব্যবহার করতে হবে। একের এতে বলছে মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব, তার মানে এটা কোন দূরত্ব হলো বলেন তো আমায়? মূল বিন্দু হলো 0 0 এবং যে রেখাটা বলছে তার সমীকরণ 8x + 6y + 25 = 0। তাহলে এইখান থেকে এইখানকার দূরত্ব আমরা কিন্তু বলছিলাম সবসময় লম্ব দূরত্ব এবং সেটারে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডি ইকুয়াল, মনে আছে এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাই দিতাম। তাহলে 8 × 0 বললে তো ডাইরেক্টলি কি 0 লিখে ফেলা যায়। ওয়াই এর জায়গায় ওয়াই এর মান 0 বসাইলে 0 হয়ে গেল 25 বাই √a² + b², ওই যে এক্স এর সহগের বর্গ ওয়াই এর সহগের বর্গ, এবং একটা মডুলাসও দিয়েছিলাম যাতে ভিতরে মাইনাস চলে আসলেও আমরা সেটারে প্লাস বানাই ফেলতে পারি, তাই না? তাহলে এটা 25, নিচে হলো 10, কাটাকাটি করলে 5/2। কেমন? এরকম একটা উত্তর চলে আসবে। বিন্দু থেকে রেখার দূরত্ব এমসিকিউর জন্য এগুলা দরকার। তো 2 নাম্বারও দেখেন একের বি, সেটা হলো 2 - 3 বিন্দু থেকে এই রেখার দূরত্ব। ঠিক আছে? তাহলে এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় -3 বসাই হিসাবটা করা লাগবে। তাহলে দেখেন এই বিন্দু হলো 2 - 3 এবং এই রেখাটা, তাই না? তার সমীকরণ 4x - 3y + 33 = 0। কেমন? তাহলে বলেন এইটুকু ডি হইলে আমরা ডাইরেক্টলি ডি = 4x এর জায়গায় 2, 3 ওয়াই এর জায়গায় হলো -3 + 33 √4² + 3d² মডুলাস। এখানে -3 আছে বলে দেওয়া লাগবে এমন না, যেহেতু, তাই না? আপনি যদি মনে করেন যে মাইনাস দিবেন কোনো অসুবিধা নেই। এখন এইখান থেকে আমরা যে হিসাবটা পাবো, তাই না, কত হয় একটু দেখি। ওকে, তাহলে উপরে 50 নিচে 5, উত্তরটা হলো 10। 2 এর 1 এর দিকে তাকান, লেখা আছে এত এবং এত সমান্তরাল রেখাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। কেমন? তাহলে দুইটা রেখা সমান্তরাল না হলে তো আমরা তাদের দূরত্ব বেরই করতে পারতাম না, মনে আছে? তাহলে সমীকরণগুলা একটা হলো 5x + 12y, আমরা কিন্তু এই পাশে নিয়ে আসবো, তাই না? কারণ আদর্শ ছাড়া আমাদের চলে না। 5x + 12y - 29 = 0। তাহলে এই যে দুইটা তাদের মধ্যকার দূরত্ব ডি, তাই না? সেই ডি = মনে আছে c1 - c2 অথবা c2 - দুঃখিত, এটা প্লাস। মনে হয় আমরা এটাই উদাহরণের সময় করছিলাম, তাই না? তাহলে যে কোনোটা আগে যে কোনোটা করে দিলে হয়, তাই না? তাহলে আমরা 29 আগে দিলাম, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 23। সূত্র তো c1 - c2 ছিল, তাই না? ওকে, বাই √5² + 12² মডুলাস। ওকে, তাহলে নিচে আসবে 13, উপরে 52, কাটাকাটি করলে, তাই না, 4। ওকে, তারপরে 2 নম্বরটার দিকে তাকান, এখানে একটা ঘাপলা আছে। এই ঘাপলাটা আমরা সূত্র জগতে আলাপ করার সময় কইরা আসছিলাম। কেমন? ওইখানে মনে হয়েছে যে এটা একটা এরর হয়ে গেল, আসলে ওইটার ব্যাখ্যাটা আমরা এখানে দিব। 3x - 2y - 2 = 0 একটা। আরেকটা সমীকরণ হলো 6x - 4y + 9 = 0। বলেন এই দুইটার ক্ষেত্রে কি x আর y এর সহগ সমান আছে? নাই। সমান যদি না থাকে তাহলে আমাদের জন্য একটা যন্ত্রণা। তাহলে ডি = আমরা তো সূত্র বলছিলাম c1 - c2/√a² + b², ওই সময়। এবং আমি ওই সূত্রটা দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব ব্যাখ্যা করার সময় একটারে লিখছিলাম a1x + b1y + c1 = 0 রেখা। কেমন? আরেকটারে বলছিলাম a2x + b2y + c2 = 0 রেখা। এই রেখা দুইটা সমান্তরাল হইতে পারে ওই যে a1/a2 = b1/b2 এই শর্তে। এই শর্তেও তো আমরা এক জায়গায় লিখছি, তাই না? কিন্তু দূরত্ব বের করার সময় এই সমীকরণ দুইটা একটু খেয়াল করেন, এই x এর সহগ 3, এই x এর সহগ 6, অনুপাত করলে হবে হাফ। এটা -2, এটা -4, অনুপাত করলে হাফই হবে, তাই না? তাহলে এরা দুইটা সমান্তরাল রেখা, এটা শিওর। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে √a² + b² দিয়ে ভাগ করবেন,
তখন কি এটা দিয়ে করবেন না এর সমীকরণের এক্স ওয়াই মানে এবি দিয়ে করবেন, তাহলে একটা যন্ত্রণা তৈরি হয়ে যাবে। এই জন্য আমাদের কাজ হলো দুইটারে একরকম বানিয়ে নিতে হয়। বুঝা গেল কথাটা? ওকে, তাহলে দুইটারে একরকম বানিয়ে নিলে এইটারে ওই যে যেহেতু এই দুইটার অনুপাত সমান কিছু একটা কমন নিলেই হয়ে যাবে, তাই না? যেমন আমরা 2 যদি কমন নেই তাহলে 3x - 2y + 9/2 = 0 হয়ে গেল। তাহলে এইটা 1 নম্বর ইকুয়েশন আর এটা হলো আমাদের 2 নম্বর ইকুয়েশন। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে এরকম সমীকরণও থাকতে পারে সমান্তরালে, ভয় পাওয়ার কিছু নাই। তাদেরকে একটা কিছু কমন নিয়ে সেম সেম সহগ বানাইতে হবে, না হলে আমরা এখানে এ বির পজিশনে দুইটা বসানোর যন্ত্রণায় পড়ে যাবো, তাই না? এখন দেখেন এইটা যেহেতু পজিটিভ আছে এটা আগে দেই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2/√3² + -2² মডুলাস। কেমন? এখন এইখান থেকে একটা হিসাব চলে আসবে, সেটা আমরা ফাইনালি যাই হোক √13/2 এরকম পাবো। ওকে, তাহলে পার্থক্যটা বুঝছেন? যদি দুইটা এক্স ওয়াই এর সহগ সমান থাকে, অর্থাৎ দুইটা এক্সের সহগ দুইটা ওয়াই এর সহগ সমান থাকে, কোনো ঝামেলা নাই। কিন্তু যদি এক্স দুইটা এবং ওয়াই দুইটার সহগ সমান না থাকে, একটা অনুপাতে থাকে, তখন আমাদের একটা কিছু কমন নিয়ে এরকম বানিয়ে নিতে হয়। কেমন? তাহলে 2-এর 3 নাম্বারটাতে কোনো ঝামেলা আছে কি? নাই। তাহলে ওটা আমরা নিজেরাই করে ফেলতে পারবো। ওকে, হ্যাঁ, এবার 3 নাম্বার অঙ্কটা আস্তে ধীরে দেখেন কি কথা লেখা। পি বিন্দু হইতে এত এবং এত রেখাদের দূরত্বের অনুপাত হলো 2:1। তাহলে পি এর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। মনে আছে সঞ্চার পথের কথা যখন আমরা বললাম তখন কিন্তু একটা কথা ছিল, সেটের বিন্দু সঞ্চার পথের অঙ্ক আঁকানোর সময় সবার আগে যে কাজটা আমাদের করতে হয় সেটা কি করতে হয়? হ্যাঁ, একটা পি এক্স ওয়াই আঁকতে হয়। কেমন? তাহলে 3 নাম্বার অঙ্কের জন্য প্রথমে আমরা আঁকলাম পি এক্স ওয়াই। এই বিন্দু হইতে এই রেখা দুটা দূরত্বের অনুপাত। তাহলে আমরা ধরলাম এটা একটা রেখা, এটা একটা রেখা। কেমন? তো প্রথম রেখাটা হলো 2x + y - 1 = 0, আর পরের রেখাটা হলো x + 2y + 1 = 0। সমীকরণগুলা এইভাবে ছবিতে লিখে ফেললে আমার কিন্তু চিন্তা ভাবনাটা করতে সহজ হয়ে যায়। এই জন্য আমরা বারে বারে ছবি আঁকাই। দেখেন অঙ্ক ছবি ছাড়া কিন্তু আমরা খুব একটা করছি না, তাই না? তাহলে এইখান থেকে দূরত্ব মানে কিন্তু এই লম্ব দূরত্বটা, কেমন? তাই না? আবার এটা থেকে এই রেখার দূরত্ব মানে কিন্তু এটাও একটা লম্ব দূরত্ব। কেমন? তাহলে পি এক্স ওয়াই থেকে এই রেখার দূরত্ব, পি এক্স ওয়াই থেকে এই রেখার দূরত্ব, দুটোই কি বিন্দু থেকে রেখার দূরত্ব না? আমরা ধরলাম এটা পি বিন্দু তো আসছিল, এখানে একটা এই বিন্দু দিলাম, এখানে একটা বি বিন্দু দিলাম। তাহলে পি এ কী হবে বলেন তো আমায়? এক্সের জায়গায় তো এক্সই থাকবে, ওয়াই জায়গায় ওয়াই থাকবে, তাহলে কোনো সমস্যা নাই। 2x + y - 1/√2² + 1² মডুলাস, তাই না? তাহলে পিবি সেটার ক্ষেত্রেও কিন্তু এক্সের জায়গায় এক্স থাকবে, ওয়াইয়ের জায়গায় ওয়াই থাকবে, তার মানে x + 2y + 1/√1² + 2² মডুলাস। ওকে, এখন শর্ত মতে কি বলা আছে বলেন? পি এ আর পিবি এই দুইটার অনুপাত হলো 2:1, তার মানে 2/1। ওকে, তাহলে আমরা এখান থেকে কিন্তু পি এ = পাওয়া যাব 2pb। এখন আপনি দুই দিকে বসান, পি এর জায়গায় পি এর কথা। কেমন? হ্যাঁ, খেয়াল করেন। তাহলে পি এর পজিশনে আমরা এটা বসাই দিলাম, খালি মডুলাসটা দিলাম না। হ্যাঁ, পিবির জায়গায়ও এটা বসাই দিলাম, তার আগে একটা 2 আছে, তাই না? মডুলাস না দিলে, মনে আছে মডুলাস তুলে দিলে এক পাশে অন্তত প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে, এক পাশেই দিতে হবে অন্তত, না? ওকে, এখন বলেন √5 তো বিনিশ। কেমন? তাহলে এইখান থেকে কিন্তু আমরা একবার প্লাস নিয়ে একটা সমীকরণ পাবো, মাইনাস নিয়ে আরেকটা সমীকরণ পাবো। বোঝা গেল? তাহলে ওই রকম দুইটা সমীকরণ চলে আসবে। এগুলাই হলো সঞ্চার পথের সমীকরণ। পরিষ্কার? তাহলে এটা বাদ, প্লাস নিলে কেমন? তখন পাবো আমরা 2x + y - 1 = 2 দিয়ে গুণ করে দেন 2x + 4y + 1, এইখান থেকে একটা ইকুয়েশন। কেমন? আর মাইনাস নিলে 2x + y - 1 = -2 দিয়ে সবাই গুণ করে দেন, -2x - 4y - 2 = 0 ইকুয়াল। এইখান থেকে আমরা আরেকটা সমীকরণ পাবো। তাহলে আমার মনে হয় সমীকরণ দুইটা বের করে ফেলা যাবে। কি যাবে না? ওকে, তাহলে আমরা 3 পর্যন্ত চলে আসছি, তাই না? 1 2 3।
কেমন? তাহলে দেখেন এগুলো সব কিন্তু দূরত্ব সূত্রের অঙ্ক। একের গোলাতে ছিল বিন্দু থেকে রেখার দূরত্ব, তাই না? 2 এর গোলা ছিল রেখা থেকে রেখার দূরত্ব, এবং 3 এ এসে কিন্তু বিন্দু থেকে রেখার দূরত্ব। দুইবার একটা শর্ত দেওয়া ছিল 2:1 অনুপাতের। কোনো অসুবিধা হলো আমাদের? আশা করি না। কেমন? পরে আমরা 4 থেকে করব। ধন্যবাদ।